আমরা যখন নির্বাচন কমিশনের তফসিলে দেখলাম যে প্রত্যেকটা মামলারই স্টেটমেন্ট দিতে হবে, আমরা ওইটা যাচাই বাছাই করতে গিয়ে দেখলাম যে এটা পাঠ হয়ে বিস্ফোরক দ্রব্যর ধারা হিসেবে এই মহানগরে একটা মামলা বদলি হয়ে আসছে। আমরা এটা যখন আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমরা ওই মামলায় আজকে স্বেচ্ছা আত্মসমর্পণ করলাম। বিজ্ঞ আদালত দেখলেন এই মামলায় ওনার বিরুদ্ধে স্পেসিফিক একটা শব্দ নাই, নাম ব্যতীত কিছুই নাই, যার কারণে এবং ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন না। উনি রেকর্ড পর্যালোচনা করে যখন দেখলেন ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই এবং সহ আসামিরা অনেকেই জামিনে আছেন, সেই জন্য বিজ্ঞ আদালত ওনাকে জামিন দিয়েছেন। নিয়েছিলাম, আপনি জানেন যে আমরা একটা বিদেশি মিথ্যা মামলায় বাইরে ছিলাম, এসে আমি জামিন নিয়েছিলাম। যেহেতু নির্বাচন কমিশনের নমিনেশন পেপার জমা দেওয়ার কন্ডিশনের মধ্যে সকল কাগজপত্র দিতে হবে, সেই হিসাবে আমাদের অ্যাডভোকেট নজরুল ভাই, আমাদের বার সমিতির সেক্রেটারি, যাচাই বাছাই করে দেখলো যে এইটার একটা পার্ট চার্জশিট করে জজ করে ছিল, এটা আমাদের জানার মধ্যে ছিল না। সেটার জামিনের জন্য আজকে আসলাম, জামিন হয়েছে। ইনশাল্লাহ আমরা টোটাল মামলার যে কাগজপত্র নির্বাচন কমিশনের যেভাবে চেয়েছে আমরা দিয়ে দিতে পারবো। আপনার অভিযোগ কী ছিল? অভিযোগ হরতালের মামলা, গাইবি মামলা, আপনারা জানেনই তো, আমরা জানিও না। হ্যাঁ, অ্যাট এ টাইম হয়তো ঢাকা শহরে একটা হরতালের কর্মসূচি 5 জায়গা থেকে আমাদের নামে মামলা দিচ্ছে। তো অসংখ্য মামলা, প্রায় শতাধিক মামলার আসামি করা হয়েছিল আমাকে। তো এইটার ওই হরতালের মামলার না, এইটা একই। যেরকম ধরেন আমি বাড্ডা এলাকার কমিশনার ছিলাম, বাড্ডার দায়িত্বে ছিলাম। আমার দেখা গেলো যাত্রাবাড়ি থেকে, উত্তরখান থেকে, এয়ারপোর্ট থেকে মামলা দেওয়া হচ্ছে। এই জন্য এগুলির নাম হয়েছে মিথ্যা এবং গাইবি মামলা। আমার মনে হয় যে এইসব কালচারের একটা পরিবর্তন হওয়া দরকার।